وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله العظيم. فقد قال النبي صلى الله عليه وسلم حديث الشريفين تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. رواه الدارمي. وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخامسة فتهلك أو كما قال عليه الصلاة والسلام. وفي شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. اللهم درود পড়েন سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বিশ্বনবীর আগমনে তামাম জাহান উজালা ওহে মুমিন পড়ো দূর বসে বসে নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. দয়ার নবীর আগমনে তমাম জাহান খুশি হয়. দয়ার নবীর আগমনে তমাম জাহান খুশি হয়. আবু জাহেল আর বংশধর হেরা নবীর নাম শুনলে বেজার হয়. আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সৃষ্টি কুলের সবাই বলেন আজ আমাদের খুশির দিন আমাদের মাঝে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد লতা গাছকে দিল ভাই এত বড় কদু মৌমাছিকে কে শিখালো ফুলে আসে মধু লতা গাছকে দিল ভাই এত বড় কদু মৌমাছিকে কে শিখালো ফুলে আসে মধু ও ভাই কার হুকুমে শিমুল গাছে এত নরম তুলা তার হুকুমে রাস্তা পথে শুধু উড়ে ধুলা যার হুকুমে মরিসেতে যার হুকুমে মরিসেতে এত বেশি ঝাল তার হুকুমে ভাদ্র মাসে পাকে গাছের তাল বলুন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহ বলুন তিনি আল্লাহ সুবহান তিনি আল্লাহ মেহেরবান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله जिंदगी तो जिंदगी नहीं है जिस जिंदगी में रसूल की सुन्नत नहीं है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله محترم و معزز उत्तर खटवाल मरकाजुल उलूम दिनियात ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজিমুশান বাৎসরিক জলসায় সভাপতিত্ব করা সনাম ধন্য সভাপতি সাহাব মাদ্দাজিল্লাহুল আলিয়া প্রমুখ করে স্টেজে বসা প্যান্ডেলের নিচে বসা আমার সরে তাস উলামায়ে হযরতগণ হুফাজানে کرام
আসাতিজানে کرام, মাদ্রাসার ছাত্র বন্ধুগণ, জাতির মেরুদণ্ড যুবক বন্ধুরা, আবার বাবার বয়সের মুরব্বী সকল, বিশেষ করে আমার বড় ভাই এখানে বসে আছেন হাফিজ মোহাম্মদ জিন্নাতুল ইসলাম সাহাব এবং হাফিজ মোহাম্মদ ফয়জুল হক সাহাব দামাত বরকাতুহুমা আলিয়াকে প্রমুখ করে এই মাদ্রাসার প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী শিক্ষক, বানাত মাদ্রাসার ম্যাডাম সহ এবং কি প্যান্ডেলের নিচে বসা সকল প্রকারের ব্যক্তি সকল, স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত ছাত্র ভাইরা এবং আজকের জলসার মুখ্য আকর্ষক যিনি সুদূর লক্ষ্মীমপুর থেকে এসেছেন, আমার বড় ভাই, আমরা একই ক্লাসমেট, আমরা একই রুমমেট, আমার বড় ভাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট মুফাসসির কোরআন হযরতুল আল্লাম মাওলানা মুফতি মুহাম্মদ লিয়াকত আলী আল জালিলি সাহাব কাদ্দাসিল্লাহুল আলিয়া এবং আজকের জলসার মুখ্য কারি আমার ভাই। আজকে আমার একটা সৌভাগ্য, আজকে যিনি কারি তিনিও আমার সাথী ভাই, আমরা একই মাদ্রাসার ছাত্র। আজকে যিনি মুখ্য আকর্ষক তিনিও আমার সাথী ভাই, আমরা একই ইউনিভার্সিটির ছাত্র। আমার জন্য আজকে একটা শুভ লক্ষণ, শুভ দিন, ঠিক না ভাই? আজকে আমার সেই বড় ভাই, ভারতের অন্যতম কারি, আসাম বিখ্যাত কারি, যুবক বন্ধু জনাব হাফিজ কারি মোহাম্মদ গুলজার হক সাহাব দামাত বরকাতুহুম আলাইহিকে প্রমুখ করে মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত চলে যাচ্ছেন এতটুকু পর্যন্ত পর্দার ভিতরে বসা স্বনামধন্য সুশীলা মা ও বোনেরা, সবাইকে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, আহলান সাহলান। এই জলসায় যারা এসেছেন তাদেরকে জানাই সুস্বাগতম, ওয়েলকাম। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করে নেই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের আজিমুস শান বিশাল জলসায় আসার বসার সুবিধা করে দিয়েছেন। ভাই, আমরা খুশি না বেজার? আমরা কে কে বেজার? হাতটা তুলি তো একবার। আপনারা বেজার ও বুঝেন নাই? ভাই, আমরা মুসলমান বর্তমান হুশ ছাড়া হয়ে গেছি, আমরা বর্তমান জোশের উপরে চলতেছি। ভাই, আমাদের মুসলমানের হুশ নাই, হুশ হারা হয়ে গেছি। যদি আমাদের মুসলমানের আজকে হুশ থাকতো তাহলে মুসলমানের শান্তি ফিরে আসতো। আমার বন্ধুগণ, মুসলমানের হুশ নাই। যাই হোক, আমরা যিনারা এখানে উপস্থিত আছি সবাই খুশি। কে কে হাতটা তুলেন তো দেখি। মাশাআল্লাহ, হাতটা নামান। এই যে আমরা খুশি হয়েছি এর একটা লাভ আছে ভাই। কি আছে? লাভ আছে। আমরা মুসলমান লাভ ছাড়া কোনো কাম করি? বিশেষ করে আমার মিয়া সম্প্রদায়, আমরা যারা মিয়া, আমরা লাভ ছাড়া কোনো কাম করি না। কিন্তু এক জায়গা গিয়া জুতার বাড়ি খেলে এটার পিছনে লাভ আছে, ঠিক না ভাই? চুরি করবার গিয়া ধরা খাইছে, জুতার বাড়ি খাইছে, তা হয়তো সময় দেখছো চুরি করে এক মোট লয়ে আসে। মোটামুটি লাভ ছাড়া কোনো কাম করে না মিয়া বর্তমানে। আমার বন্ধুগণ, তদ্রুপ এই যে আমরা আজকে জলসা পাওয়ার পরে খুশি হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যদি আল্লাহর বান্দা আল্লাহর উপরে খুশি হয়, আল্লাহ কি হয়? তাদের উপরে খুশি হয়ে যায়। আর এই খুশি হওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার বান্দা যখন আমার উপরে খুশি হইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এই যে আমরা আজকে আল্লাহর জান্নাতের আশা করতেছি ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহর যে বান্দা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া বেশি থেকে বেশি আদায় করে, আল্লাহ তার নিয়ামত বেশি থেকে বেশি বাড়ায়া দেখুন। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যেই বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া করে, না শুকরিয়া বুঝেন নাই?
মানে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, নিয়ামতকে এড়িয়ে চলে, ছেড়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার আযাব শক্ত, আমার কাছে বিশাল আযাব আছে, কঠিন আযাব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আযাব দিয়া ওই রকম না শুকরিয়া করেনওয়ালা তুলা রাশি মানুষগুলোকে আল্লাহ শেষ করবে। যে ভাই, আমরা কি সাইজ হইতে চাই না আল্লাহর জান্নাত পাইতে চাই? যদি আমরা আল্লাহর জান্নাত পাইতে চাই, তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া বাঘের বাচ্চার মতন আদায় করব না বিড়ালের বাচ্চার মতন মেও আওয়াজ দেব? আমি দেখতে চাই কার ভিতরে কতটুকু শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য, এই প্যান্ডেল থেকে শয়তানকে দূর করার জন্য, বেদিন কাফিরের কোমর ভাঙার জন্য। একবার অন্তর থেকে পড়ে নেই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের প্রিয় নবীর উপরে কয়েক মর্তবা দুরূদে কারিমা পড়ে নেই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, যাই হোক, আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, শেষ পর্যন্ত থাকতেন না কারা কারা, এই একটা তুলুন তো দেখি। আর থাকবেন কারা কারা, এই একটা তুলুন, দুই হাত, মাশাআল্লাহ। হাসে থাকবেন তো, হাত নামাই। আবার কিন্তু বহুতে কইতাছে হুজুর জোশের সুরে উঠাইছি আর কি, বুঝছেন না? বহুতে ভাবতেছে হুজুর এনো কিন্তু তিন কিসিমের মানুষ আইছে। কয় কিসিমের ভাই? তিন কিসিমের। এক কিসিমের মানুষ আইছে খালি বক্তার চেহারা দেখবার লিখে, আরেক কিসিমের মানুষ আইছে বক্তার সুর শুনবার লিখে, আরেক কিসিমের মানুষ আইছে আমল করবার লিখে। আমরা কয় নম্বর আছে নিজে নিজে চিন্তা করি। যদি জলসা শেষ হওয়ার আগে জায়গা, তাহলে বুঝলাম 3 নম্বর বাদ দা বাকি প্রথম 2 নম্বরে যে কোনো 1 নম্বরে আছে। আর যদি প্রথম 1-2 নম্বরে কেউ থাকে, ওই বান্দা কিন্তু আজকের মেহফিল থেকে মাফ পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য মাফের ওয়াদা করেছেন, মাফের ঘোষণা করেছেন। যে বান্দা মেহফিলের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ওই মেহফিলের মধ্যে বসে থাকবে, আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবে, আল্লাহ ওই বান্দাকে নিষ্পাপ বেগুনাহ বানায়া বাড়ির মধ্যে পাঠাবেন ইনশাআল্লাহ। যাই হোক আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছু দেখতাছি, আমরা যেহেতু মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে জ্ঞানী কাদেরকে বানাইছে ভাই? মানুষকে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জমিনে 1000-2000 নয়, কম বেশি 18,000 মাখলুকাত যা আমি সৃষ্টি করেছি, এই সব মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানব জাতিটাকে আমি সর্বা হিসাবে বানাইছি, এই মানব জাতিটাকে সবচেয়ে থেকে জ্ঞানী হিসাবে বানাইছি, সবচেয়ে থেকে বুদ্ধি দিয়ে আমি মানব জাতিটাকে বানাইছি। এই মানুষগুলোকে দুনিয়ার জমিনে ভালোর জ্ঞান দিয়েছি, মন্দর জ্ঞান দিয়েছি। আমি আল্লাহ মানুষগুলোকে দুনিয়ার জমিনে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, এইগুলি সব শিক্ষা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মেসেঞ্জারের দ্বারাতে, অর্থাৎ আল্লাহর রাসূল, আমাদের রাসূলের দ্বারাতে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি কোন তরিকায় চললে ভালো হবে, কোন তরিকায় চললে আপনার আমার জিন্দেগি নষ্ট হয়ে যাবে, ওইগুলি শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেসেঞ্জারের দ্বারাতে, নবীর দ্বারাতে দুনিয়ার জমিনে পাঠায় গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে সমস্ত মাখলুকাতের ভিতরে আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলাম, সবচেয়ে থেকে বেহতর মাখলুক বানাইলাম, ভালো মাখলুক বানাইলাম। কেন বানাইলাম তোমরা জানো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার প্রশ্ন করে, তোমরা জানো কি? আমরা যদি বলি মাবুদ আমরা তো জানি না, আল্লাহ আদিরি, আমি জানি না, আমি জানি না। মাবুদ গো, ও মাবুদ একবার বলে দাও, কেন তুমি আমাদেরকে বানাইছো? আল্লাহ বলেন, খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে বানানোর উদ্দেশ্য হলো ওরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে। কন্যা সুবহানাল্লাহ। কার কুদরতি পায়ে সিজদা করবে? বর্তমান মানুষ আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে না। মানুষ কার পায়ে সিজদা করে জানেন কি? এখন বললে বহুতে আমাকে খারাপ পাবে। বর্তমান যুগের মানুষ এমএলএ এর পায়ে সিজদা করে, বর্তমান যুগের মানুষ গাঁও পঞ্চায়েতের প্রেসিডেন্টের পায়ে সিজদা করে, বর্তমান যুগের কিছুগুলি মানুষ বড় বড় নেতা খেতাদের পায়ের মধ্যে পড়ে সিজদা করে। তার প্রমাণ হলো রে বন্ধু কিভাবে? এই যে আজকে এই জায়গার মধ্যে মেহফিল দিছে, কালকে মাইক দিয়ে ঘোষণা করেছে এই
গারুয়া অঞ্চলটা ঘোষণা করেছে আগামীকাল উত্তর খাটুয়াল মার্কাজুল উলুম দিনিয়াত হাফিজিয়া মাদ্রাসার মধ্যে বার্ষিক জলসা পাতা হয়েছে। আপনারা সবাই দলে দলে গিয়ে যোগদান করবেন, কিন্তু মানুষ সেই রকম আসে নাই। এই জায়গার মধ্যে যদি এলান হইতো আগামীকাল বিসিবির মিটিং হবে, আগামীকাল কংগ্রেসের মিটিং হবে, আগামীকাল ইউডিএফ এর মিটিং হবে, ও বন্ধু এই সময় এই প্যান্ডেলে আর জায়গা তো না। ভুল কইছি ভাই? খারাপ কইছি কি? বোঝা গেল মানুষ আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছে। ও বন্ধু গো, আল্লাহর হুকুম বর্তমান মানুষ ছেড়ে দিয়েছে। আমি প্যান্ডেলের মধ্যে আমি এতটুক সময় একটা বস্তু খেয়াল করি নাই, কিন্তু মাত্র আমার চোখের মধ্যে পড়ছে, খারাপ পাবেন না। আমার একজন উস্তাদ আপনাদের মাঝে বসে আছে, আমার নামে নামে আমার উস্তাদ জিয়াউল হক স্যার। আমি ওনাকে অনুরোধ করবো স্টেজে এসে বসতো ইনশাআল্লাহ। উনি আমার উস্তাদ, আমি ওনার কাছে এমএ স্কুলে লেখাপড়া করেছি। উনি খুব যত্ন করতো, আমাকে খুব আদর করতো। সার্হেদিক আমার বন্ধুগণ, যাই হোক, একটু ভালো করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেরকম আমাদের ভারতবর্ষের একটা সংবিধান আছে না নাই, ভারতের একটা সংবিধান আছে না নাই, তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য একটা সংবিধান দিয়েছে। সেই সংবিধানের নাম হলো আল কোরআন। সেই সংবিধানটার নাম কি বলুন? আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করেন না দুনিয়ার জমিনে যারা কিছু কিতাব পত্র দেখে, যারা কিছু সংবিধান দেখে, মাবুদ গো সব সংবিধান মানুষে বানাইছে, তাহলে কোরআন নামক সংবিধান কে বানাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সংবিধানটা আমি আল্লাহ নিজে বানাইছি। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া যেমন আমাদের কোনো কি নাই, ইলাহ নাই, আমাদের আর কোনো মাবুদ নাই, তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন ছাড়া তোমাদের আর কোনো সংবিধান নাই। কন্যা সুবহানাল্লাহ। আমাদের কোরআনের বাইরে আরো দ্বিতীয় কোনো সংবিধান আছে কি? ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন আমি তোমাদের জন্য দিয়েছি। এই কোরআনকে যদি তোমরা ভালোবাসো, এই কোরআনকে যদি তোমরা মুহাব্বত করো, এই কোরআন মোতাবেক যদি দুনিয়ার জমিনে জিন্দেগি চালাইতে পারো, আমার আল্লাহ বলেন এই কোরআন তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে রাহাবরি করে 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 আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন বলুন বলুন বলুন, আমার আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে দেওয়ার আগে আপনাকে কোথায় নাজিল করতে চেয়েছিল? কোরআন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন উত্তর দেয়, ও দুনিয়ার মানুষ, আমি কোরআনকে যখন আমার আল্লাহ মানুষের উপরে নাজিল করার আগে পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিল। কার উপরে? পাহাড়ের উপরে। যাবার মানে পাহাড়। এই কোরআন বলে আমাকে যখন পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিল, পাহাড় ডরে ভয়ে কম্পমান আরম্ভ হয়ে গেছে। যদি আমাকে পাহাড়ের উপরে নাজিল করে দিত, পাহাড় ডরে ভয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইত। কোরআন এত বড় একটা বস্তু, কোরআন নিজেই উত্তর দেয়। ভাই, আপনি যদি আজকে দুনিয়ার জমিনে যত বড় বড় সায়েন্টিস্ট আছে, যত বড় বড় কিতাব আছে, আপনি প্রত্যেকটা কিতাবকে প্রশ্ন করবেন, কিতাব বলো তো দেখি তোমাকে কে বানাইছে? কিতাব উত্তর দিতে পারবে? যদি বলুন কিতাব বলো তোমার বাড়ি কই, উত্তর দিতে পারবে। আজকে কিন্তু আমরা ওইগুলি কিতাবের পিছনে লাইগা আছি কি আসি নাই? ও বন্ধু, কোরআন বলে আমাকে যখন পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিল, পাহাড় কাঁপা আরম্ভ করে দিছে রে ভাই। আপনারা দেখেছেন পাহাড়ের ঝর্ণা আছে না নাই? ও বন্ধু, এই পাহাড়ের উপরে কে সেলু গাড়লো? এই পাহাড়ের উপরে কে মোটর গাড়লো? এই পাহাড় থেকে এত উঁচা পাহাড় থেকে রাত দিন 24 ঘন্টা পানি বাহির হয়। কে গাড়লো বলুন তো দেখি? কেউ গেলেছে কি?
কেউ জ্ঞানে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই যে আল্লাহ যে কোরআন শুধু নাজিল করবে বলছিল, ওই বয়ে ওই ডরে এই পাহাড় আজকে কালকে নয়, কিয়ামত পর্যন্ত কান্দা কানবে। আজকে যে ঝর্ণার পানি আমরা দেখি রে ভাই, মানুষের চোখ থেকে পানি বাহির হলে এই পানি পরিষ্কার না খারাপ? পরিষ্কার পানি বাহির হয়। গাছের থেকে যখন কষ বাহির হয়, এই কষটা ভালো না খারাপ? ভালো, পরিষ্কার। এই গাছের কষের ভিতরে কোনো অ্যালকোহল নাই, চোখের পানির ভিতরে কোনো অ্যালকোহল নাই। তদ্রুপ পাহাড় থেকে যে পানি বাহির হয়, ওই বাহিরেও ওই পানির ভিতরেও কোনো অ্যালকোহল নাই। ওই পানি, ও বন্ধু, যদি কোনো ব্যক্তি ঝর্ণার পানি খায়, মানুষের বড় বড় বেমার ভালো হয় জানেন কি? ঝর্ণার পানি খেলে মানুষের বেমার ভালো হয়। বীজাণুমুক্ত পানি হলো পাহাড়ের পানি। এই পাহাড় এমন ভাবে কান্দা আরম্ভ করেছে, কাল কিয়ামত পর্যন্ত পাহাড় কান্দবে। কিন্তু আজকে মানুষ দুনিয়ার জমিনে গুনাহ করতে 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 ওই পাহাড় থেকে আরো বিশাল গুনাহ করে ফেলছে। তারপরেও চোখ দিয়ে এক ফোঁটা চোখের পানি বাহির হয় না, তারপরেও মনটা নরম হয় না, তারপরেও আল্লাহর হুকুম মানতে কেউ চায় না। ও বন্ধু, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলো 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 তোমার বাড়ি কোথায়? কোরআন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি লাওহিন মাহফুজ। একবার চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন বলো তোমার বাড়ি কোথায়? কোরআন বলে আমার বাড়ি ডাইরেক্টলি লৌহে মাহফুজের ভিতরে। লৌহে মাহফুজের মধ্যে হলো আল্লাহর কোরআনের বাড়ি রে বন্ধু। এই কোরআন আমাদের মানা লাগবে কি লাগবে না? এই কোরআন মোতাবেক আমাদের চলা লাগবে কি চলবে লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বলেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন বলো 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 আল্লাহ আমাদের জন্য কি দিয়েছেন? আল্লাহ বলেন, ওয়াল আস, আমি সময়ের কসম খেয়ে বললাম। আল্লাহ কিসের কসম খাইছে ভাই? সময়ের কসম। কোন সময়ের কসম? আসরের সময়ের কসম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় নিশ্চয় মানুষ ধ্বংসের ভিতরে, নিশ্চয় মানুষ খাসারার ভিতরে, নিশ্চয় মানুষ গাফিলতির ভিতরে, নিশ্চয় মানুষ খারাপির ভিতরে। আল্লাহ বলেন, ইল্লা না, সবাই না, সবাই না, ইল্লাল্লাযীনা আমানু। এক নম্বর, তারা খারাপির ভিতরে নয় যারা পূর্ণাঙ্গভাবে আল্লাহর উপরে বিশ্বাস করেছে, যারা আল্লাহর উপরে পূর্ণভাবে ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, ওরা খারাপির ভিতরে নয়, ওরা ধ্বংসের ভিতরে নয়, ওরা জাহান্নামের ভিতরে নয় রে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে বিশ্বাস করেছে, যারা আল্লাহকে এক বলে মেনেছে, এরা খারাপির ভিতরে নয়। আজকে আমাদের সমাজে কিছুগুলি মানুষ আছে, শুধুমাত্র নাম ঈমান আলী, রাত দিন 24 ঘন্টা কাম করে বেঈমান আলী। ঠিক না বেঠিক? ও বন্ধু, এই প্যান্ডেলের নিচেও বহুত কিসিমের মানুষ আছে। বহুতে শুধু বয়ান শুনতেছে, আমলের মধ্যে আনতে চাই না। ও বন্ধু, যদি চাইতো আজকে থেকে কত শত বছর ধরে আমার নবী নিজে ঘোষণা করে গেছেন, আমার আল্লাহ নিজে ঘোষণা করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদটাকে আমি হারাম করেছি। বলো, এই যে কিছুদিন ধরে পুলিশের একটা খেসমাই মানুষের সুদ খাওয়া কিছু কমাইছে না নাই? বলুন, কমাইছে না নাই? কিন্তু এতদিন যে হুজুররা, মোল্লারা এই যে বয়ান করলো, সুদ খায়ও না, সুদ খায়ও না, যখন দেখছে লাড়ি লিয়ে আইতেছে তখন পলানি। এতদিন পরা খাইতে গিয়ে পেটটারে ফুটবল বানাইছো, ফুটকা মাছের মতন পেট বানাইছো, কখন পলাও কে? ও বন্ধু,
আজকে যদি আমাদের আসামের মুখ্যমন্ত্রী যদি একটা কথা বলেন যে আজ রাত 12টার সময় সবাই ওইটা তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে, যে পড়বে না তারই জেল, বলুন তো দেখি কেউ হইয়া থাকবো কি? কামলা নেবো, কামলা আমার ডাক দেশ, তাহাজ্জুদের সময় ডাক দেশ, জেলও যাওয়া পেতাম না, তাও তাহাজ্জুদটা পড়ি, ঠিক না? আমি আগেই বলছি আমরা আল্লাহকে ইবাদত করি না, ইবাদত করি কার? বড় বড় নেতাদের। আমি ভুল বলছি ভাই? হ্যাঁ, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইমানদার সারা সবাই ধ্বংসের ভিতরে। এখন যদি প্রশ্ন করা হয় ভাই আপনারা কে কে ইমানদার, সবাই হাতটা তুলবে না? নাই বলবে না নাই যে হুজুর আমি ইমানদার, আমি ইমানদার। এখন যদি জিজ্ঞাসা করা হয় ইমানদারের প্রথম কাম হইছে যখন বান্দা ঈমান আনছে, তার 2 নম্বর কাম হইছে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে। এখন যদি জিজ্ঞাসা করা হয় ভাই বলুন তো দেখি এশারের নামাজটা কয়জনে পড়ছেন, তখন কি করবো? হুজুর বয়ান করতে শুন সিধা বাই যান, আবার 3 বাইটা কইব কি কইব না? আমার বন্ধুগণ, এই যে ঈমানওয়ালা, আজকে আমাদের ঈমানের ওজন দেখেন, ঈমানের ওজন। এই যে আমাদের সামনে রমজান মাস আসতেছে, কি আসে নাই? আসে কি আসে নাই? এমনও ঈমানদার পাওয়া যায় সারা রমজান যায় একটা রোজাও রাখে না, আবার ঈদের দিন সকালে ইমামের পিছে ঈদের নামাজ পড়তে বসে। আছে না নাই? এই যে রমজান মাস আসতেছে, মানুষের গ্যাস্ট্রিক দিন দিন বাড়তেছে। এই যে রমজান মাস আসতেছে, রমজান মাসে বহুত মানুষ আছে দেখবেন মানুষকে দেখায়া দেখায়া সুপারি খায়, খানা খায়, আর কয় জিজ্ঞাসা করলে কয় ডাক্তারে আমারে কইছে খাইতাম। কেন কইছে? ওরে ডাক্তারে কইছে খাইতো তাই খা, আল্লাহ কইছে খাইস না, করে আল্লাহরে দেখছি না তাই ওটা মানি না। ঠিক না ভাই? ভুল কইলাম কি? আল্লাহ কোরআনে বলেন, এই কোরআনের ভিতরে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার সব কিতাবকে প্রশ্ন করো, কিতাব বলো 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 দেখি তোমার রাইটারকে বলতে পারে না। দুনিয়ার সব কিতাবকে প্রশ্ন করো, কিতাব বলো 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 তোমার ভিতরে ভুল আছে না নাই? সব কিতাবের উপর পৃষ্ঠায় লেখা আছে পৃথকপিণ্ড। এই কিতাবের ভিতরে যদি কোন ভুল থাকে আমি নিচে আমার ফোন নম্বর দিয়ে দিলাম, এই নাম্বারে যোগাযোগ করবেন, আমি পরবর্তী ভুলগুলো সংশোধন করে নিব। এভাবে লেখা আছে না নাই? কিন্তু আল্লাহ কোরআনে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, যালিকা মানে এই, আমরা ইংলিশে বলি দিস, আসামিসে বলি এইটু। যালিকা আরবি শব্দ, আল্লাহ বলেন এই কিতাবে দিস বুকস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কিতাবে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যদি কোনো ব্যক্তি কোরআনের একটা হরফকে সন্দেহ করে ওই ব্যক্তি বিনা সন্দেহে জাহান্নামী। কোরআনকে যদি কেউ এক বিন্দু অবিশ্বাস করে, কেউ যদি বলে আল্লাহ কোরআনে নামাজের কথাটাকে লিখে কইলো নাই কইতো, এই ব্যক্তি জাহান্নামী। কি ভাই? জাহান্নামী। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ হইতেছেন? আমি ছেড়ে দিব? অসুবিধা হইতেছে? আমি ছেড়ে দিব ভাই? আরো সময় চলবে? কতটুক সময়? মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআন বলেন আমি হলাম হুদাল লিল মুত্তাকিন, হিদায়াতের পথ। এই কোরআন হলো মুত্তাকিনদের হিদায়াতের রাস্তা, হিদায়াত স্বরূপ হলো এই কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও পৃথিবীর মানুষেরা, কোরআনকে তোমরা মানো, কোরআনকে তোমরা বিশ্বাস করো। আমার নবী বলে গেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি রাওয়াহু দারিমি। আমার নবী বলে গেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও দুনিয়ার মানুষেরা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছি, চলে যাইতেছি, আমি তোমাদের জন্য 2টা কিতাব দুনিয়ার জমিনে রেখে গেলাম। একটা হলো আল্লাহর কালাম কোরআন, আর একটা হলো আমার হাদিস। এই 2টার উপরে যদি তোমরা আমল করতে পারো, আমার নবী বলেন কিয়ামতের দিন আমি নবী তোমাদেরকে শাফায়াত করে নিব। ও
ও বন্ধু, সেই কোরআন আজকে আমাদের সম্মুখে, সেই কোরআনের কথা আমরা মানতে চাই কি চাই না? সেই কোরআনের উপরে আমল করতে চাই কি চাই না? ও বন্ধু, আল্লাহ বলেন ইমানদার কখনো জাহান্নামী হতে পারে না, ইমানদার কখনো খারাপই হতে পারে না, ইমানদার কখনো ধ্বংসের পথে যেতে পারে না। কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মাস ভর রোজা রাখে না, সপ্তাহে একদিনও নামাজ পড়ে না, খালি শুক্রবারে নামাজ পড়ে আর কয় হুজুর আমি নামাজ না পড়লে আমার ইমানটা ঠিক আছে। কয় কি কয় না? কয় কি কয় না? আমি নামাজ না পড়লে আমার ইমানটা হুজুর ঠিক আছে। কিন্তু আল্লাহর নবী কইছে যে ব্যক্তি নামাজ পড়ে না এটা মুসলমানই না, আর ইমান আছেই কি আর যাবই কি? এর ইমান আছেই কি আর যাবই কি? ও তো মুসলমানই না। আমরা যখন ইউপি পড়তাম তখন আমার লগের এক বন্ধু আছে, হুজুরে জিজ্ঞাসা করছে বেটা বলো তাহাজ্জুদ কিসকা কাজা হুয়া হে, প্রশ্ন করছে। তখন আমরা লগের এক বন্ধু খাড়িয়ে কইতেছে হুজুর আমার কোনোদিনও তাহাজ্জুদ কাজা হয়েছে না। কি হয়েছে না? তাহাজ্জুদ কোনোদিনও তার কাজা হয়েছে না। আমরা জানি এটা ভালো মতন ঠিক মতো নামাজই পড়ে না, বলে তাহাজ্জুদ কাজা নাই। অনেকবারে হুজুরে দোয়া সোয়া কইলে এত সুন্দর করে দোয়া করছে, এত হাজার হাজার ছাত্রের মধ্যে তাহাজ্জুদ কাজা হয়েছে না, একটা ছাত্র বেরিয়েছে দোয়া করতো না। হুজুরে দোয়া টোয়া করে গেছে, গেলে আমরা জিগাই নাম কোনা নাম ডাইরেক্টলি নাম করে কি বলতে হইব। তখন জিগাইতেছি ভাই জানি তুমি ভালো মতন ফরজ নামাজি পড়ো না, তাহাজ্জুদ কাজা হয় না, কারণটা কি? বলে আমি কোনোদিন তাহাজ্জুদ পড়ছি না, তাহলে আমার কাজা হবো করতে ভাই। যার ইমানই নাই তাহলে হের ইমান যাবই করতে না, থাকবই করতে না, ঠিক না? যে ব্যক্তি ভালোভাবে নামাজটাই পড়ে না ওই ব্যক্তির ইমানের বিশুন্য নাই ভিতরে। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন এক নম্বর ইমানদার জাহান্নামী নয়, দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো আমল করবে, ভালো আমল করবে ওই ব্যক্তি কখনো খারাপের ভিতরে থাকতে পারে না। অবন্ধ, ভালো আমলের ভিতরে এক নম্বর হলো নামাজ। আপনি কবরে যাবেন নামাজের হিসাব হবে, আপনার হাসরের দিন নামাজের হিসাব হবে। অবন্ধু, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরের হাতে পিটন খেয়েছে। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মুবারক শহীদ করা লাগছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ করা লাগছে, বদরের যুদ্ধ করা লাগছে, উহুদের যুদ্ধ করা লাগছে, শুধুমাত্র নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। আর আজকে আমরা সেই নামাজ পড়তে নিজেও পড়ি না, আমাদের ছেলে মেয়েগুলোকেও নামাজ পড়তে দেই না। আছে না নাই? ও বন্ধু, আমাদের ভিতরে একটা ভাব আইছে বলে আমার থেকে বড় কেডা, আমি দেশের মাতবর, আমি পর্দানি, আমি এইটা, আমি হেইডা। আমাদের ভিতরে একটা ভাব আছে না নাই? আমার নবী বলেন যদি বাপ থাকনেওয়ালা মানুষ দুনিয়ার থাকে ওই ব্যক্তিও জাহান্নামী। ভাব মানে হলো অহংকার। আজকে এই যে আমরা নামাজ পড়ি, আবার বহুতে নামাজ পড়ি কিন্তু নামাজের মতন নামাজ হয় না। আমরা সমাজও কয়েক প্রকারের নামাজি আছে, আটকি নামাজ, খাটকি নামাজ, 360 দিনে 2 নামাজ, আর বছরে মাসকা নামাজ। বুঝেন কি? বুঝছেন কি কইছি? আটকি নামাজ সপ্তাহে একদিন, খালি শুক্রবার, এটা হলো আটকি মানে 8 দিনে 1 নামাজ। খাটকি নামাজ কেউ মরে গেছে, কানতে কানতে চোখ লাল করে আসছে, আর কয় আল্লাহ আমার বাবার নিলাকে আমার এনে টাকা। আরে তুই মরবি, যে মরার আগে কিছু সদাই কর, এই চিন্তা না করে আমার এনে টাকা। আর 360 দিনে 2 নামাজ মানে ঈদের 2 নামাজ, আর হলো বছরে মাসকা নামাজ। এই যে রোজার মাস আইতাছে, পল্লা 15 দিন নতুন নতুন মুসল্লির লেগিয়া পুরান মুসল্লি ভিতরে ঢুকবারই ভিতরে, ঠিক না? যখন অনুমান পাওয়া যায় পল্লা 15 দিন একবারে বেক নামাজ পড়ে বেক গুনাহ মাফ করে হারবো, একটা গুনাহ হইতো না। এই সুরের দশা আর কি। সুরে সবে বরাতের গেছে চুরি করবো, চুরি কইরা মসজিদে গেছে, গিয়ে নামাজ টামাজ করে দোয়া করে, আল্লাহ আর জীবনে চুরি করতাম না, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, আজকে তওবা করতেছি। সবে বরাতের রাত তওবা করে যখন মসজিদে বাইর হয়, তখন দেখে মসজিদের সামনে কেরামত মাত্র 1 জোড়া চামড়ার স্যান্ডেল কিনা লয়ে এরা মসজিদে ঢুকছে। হের তো 2 কেজির বাদা পানি বেরি করছে। অভ্যাসটা একটা আছে,
আছে না? হ্যাঁ, তো আল্লাহ রহমত, এটা দেখিয়া কত স্যান্ডেলের দিকে চায়, আরেকবার মসজিদের ভিতরের দিকে চায়, চায়া কয় হকলে কিনা গেট যাইলে আমার চুরি করতাম না। স্যান্ডেলের দিকে চায়া কয় বলে স্যান্ডেল দিয়ে আমার দিকে কুতকুতায় চাইয়া রয়েছে, কোনটা করি। কতন ভাইবাস একটা স্যান্ডেল এই ক্যাপ তলে তলে লইছে, লইয়া মসজিদের বাইরে পশ্চিম বাহিরে খাড়াইছে, খাড়াইয়া দোয়া করে, আল্লাহ 1 বছরে যা গুনাহ করছিলাম আজকে মসজিদে এরা মাফ করাইছি, আর প্রথম গুনাহটা আবার মসজিদে শুরু করলাম। এরকম কিছুগুলি মুসল্লি আছে না? 1 বছরে যত গুনাহ আছে কল্লা রোজার 15 দিনে মাফ করে আসে, আবার প্রথম গুনাহ মসজিদ থেকে শুরু হয়। এটা কি? এটা কি ভাই? এটাই হলো চুরি। নামাজ পড়ে না, দেখবার যদি যেন যেন খতম তারাবি হয়, এনে মুসল্লি কয়েকটা কামলারা হয়েছে 5টা মুসল্লি দেখবার লেগে যেন খতম তারাবি হয়, দেখবেন এই যে বসটা একটা দিছে যখন ইমাম সাহেব রুকু দেখেন আল্লাহ করতে হেউকাদ্দা করে রুকু চায়, এরকম নামাজি আছে না গো? আর এই যে তারাবির নামাজ, বর্তমান তো আমার কম্পিটিশন হয়ে গেছে, আমি মাস্তাও দেই না, ফতুয়া দেই না, কিন্তু আমার যুক্তি মতনে কোন মসজিদও তারাবির নামাজ হয় না। এটা আমার যুক্তি, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে তুমি যিকোনো নামাজ পড়ো ধীরে স্থিরে। কি হিসাবে? ধীরে স্থিরে। আর ইমাম সাহেব যদি তারাবির নামাজ 20 মিনিটের জায়গা 20 রাকাত তারাবি যদি 20 মিনিটে পড়ায় না হারে, এটা মূল্য হইল? হ্যাঁ, এটা মূল্য হইল কি? বলে সারাদিন রোজা রাখছি, ইমাম সাহেবের কাম নাই, এই যে আরম্ভ করছে এত সময় কাটিয়ে থামুন যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, মা বলুন 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 আমার নবী যখন রাতে নামাজে দাঁড়াইতেন বর্ণনা করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার নবী যখন নামাজে দাঁড়াইতেন রাতে, যখন আমার নবী প্রথম 4 রাকাত পড়তেন, আমার নবীর পা গুলি ফুলে মোটা হয়ে যাইত প্রথম রাকাতে। আর আমরা পুরা 20 হাত করার পরেও পাও মোড়া অবদূরের কথা একটা আঙ্গুল মোড়া সাইজও ধরে, ঠিক না ভাই? এই যে কাবধাপ আমরা মসজিদে যাওয়ার পরে ভূমিকম্প আরম্ভ হয়ে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই যে আরম্ভ হইছে, 5টা ওযু কইরা খালি শুন যে আল্লাহু আকবার কইরা নিয়তটা বানছে, আর ওযু করে যাইতে দেখবেন 18 হাত গেছে নামাজের পরে। ইমাম সামনে পাইছি না, বলে কি? বলে রেলগাড়ি এর স্পিডে চলে না, এর মুখের মধ্যে আল্লাহ হীরা দিয়ে দিয়েছে। বলে ইমাম ফিক্স কর, জীবনের লাগিয়া ওর যতদিন হায়াত আছে ততদিন আমার মসজিদে ইমামতি করব, ও যা মন তা করুক, লাগে পেশাব করে ঢিলানা লোক, মোটামুটি তারাবির নামাজটা ঠিক মতন পড়াইতেছে। ভাই, এটা আমার যুক্তি। হাদিসের মধ্যে আছেন নামাজ এমন ভাবে পড়তেন, নামাজ ধীরস্থির ভাবে পড়তেন, নামাজের ভিতরে আপনার মন বসা লাগবে, নামাজের ভিতরে আপনার দিল বসা লাগবে, নামাজ পড়ার পরে মনের মধ্যে শান্তি আওয়া লাগবে। আর আমরা নামাজ পড়ার পরেও কিন্তু অশান্তি ভাব থাকে না, নাই? কষ্ট লাগে, কষ্ট। সেই জন্য ভাই আমরা নামাজগুলি আমাদের জিন্দেগি পরিপূর্ণ করি, ইনশাআল্লাহ বাকি আমল এমনি চলে আসবে। আমাদের উত্তর পূর্বাঞ্চল আমিরে শরীয়ত মরহুম খায়রুল ইসলাম হুজুর সাহেব দামাত বরকাতুহুম, উনি রাহিমাহুল্লাহ, উনি একটা বয়ানের মধ্যে বলেছিল যে আসামের মধ্যে মুসলমানের শান্তি অতদিন আসবে না যতদিন মসজিদের আযান শুদ্ধ না হবে আর আসামের মুসলমান নামাজি না হবে। আমার বন্ধুগণ, সেই নামাজ আমার নবী ইন্তেকাল পর্যন্ত বলে গেছেন, আকিমুস সালাহ আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ভাই আমরা নামাজটা কায়েম করব তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করো। আমার বন্ধুগণ, যাই হোক আমি আর বেশি লম্বা চড়া করবো না, আলোচনা শেষের দিকে চলে যাই। আমার পরে আবার কারি সাহেব আছে, তারপরে আমাদের মুখ্য মেহমান আছে। অবন্ধু, আল্লাহ বলেন ওয়ামিলুস সলিহাত, তুমি ভালো আমল করিও। ওই ভালো আমলের ভিতরে শুধু নামাজ নয়, এই ভালো আমলের ভিতরে মা বাবার খেদমত আছে না নাই? মা বাবার খেদমত আছে না নাই? কথা কয় না মানুষ। ও বন্ধু, কার কার মা বাবা জিন্দা আছে হাতটা তুলেন তো দেখি।
মাশাআল্লাহ, হাতটা নামান। বহুতের মা বাবা জিন্দা আছে। কে কে বলতে পারবেন হুজুর আমার মা বাবা আমার সাথে খায়? হাত তোলা লাগবে না ভাই। আপনার মা বাবা আপনার সাথে খাওয়ানোর ব্যবস্থা করেন। আপনার মা বাবা বেলেগ খায়, আপনি খরচ দেওয়ার ব্যবস্থা করেন। আপনার বাবার পায়ে জুতা নাই, আপনার কাছে চাওয়ার আগে আপনি জুতাটা কিনে দেন। আপনার বাবার ঘরে চাউল নাই, আপনার কাছে চাওয়ার আগে আপনি চাউলটা কিনে দেন। কেন দিবেন? কেন দিবেন? আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, আমার বাবা মায়ের কাছে আমি চাওয়ার আগে আমার বাবা মামাকে দিছে কি দেয় নাই? আপনার বাবা মা আপনার কাছে চাওয়ার আগে আপনাকে দিছে কি দেয় নাই? ও বন্ধু, এই বাবা মা আজকে বহুত বাড়ি ঘরে দেখা যায় আমাদের যুবক ছেলেরা বিবাহ শাদী করার পরে 2 মাস 3 মাস যায় ভালা, 3 মাস পরে বাপ হয় বুড়া আর মা হয়ে যায় বুড়ি। ঠিক না? 2-3 মাস যাওয়ার পরে মা বাপরে দেখবার হয় না। হোর যখন বাড়িতে আহে তখন ফোন করে কয়, হুন সরি বাপ যে কি বলে আইতাছে কেনা? বলে আমার বাজার বলে লাভ পাইতাছি। বলে হ। বলে তুমি সবজিটা বাড়ো, ধরো মোষটা বাড়ো, আমি বাজারতে আইতাছি। ঠিক না? কিন্তু বাবা উত্তরে গরো না খাইয়া বসে আছে। বাবা উত্তরের গরো নিরামিষ ভাত খায়, আর ছেলের বউ নিয়ে দক্ষিণের ঘরে বড় বড় মাছ মাংস নিয়ে খায়। ও যুবকেরা শুনে রাখো, আজকে তুমি তোমার মা বাবাকে এক সন্ধ্যা খাওন দাও নাই, আল্লাহর কসম খেয়ে বলে যাই, তোমাকে তোমার মা, তোমার ছেলে, তোমার ছেলের বউ 1 মাস খাওন দিবে না। তুমি লিখে রাখো। মা বাবা এত রং না। কইছে এক ব্যক্তি, মুহাদ্দিসিন ইকরামে বর্ণনা করছেন যে ধরেন কোন এক ব্যক্তি সে হায়াত পাইছে 1000 বছর। কয় হাজার বছর? 1000 বছর হায়াত পাইছে, কিন্তু 7 বছর বয়সের পরের থেকে সে হজ করছে, 1 বছরও মিস দেয় নাই। 1000টা হজ করছে। ধরেন 1000টা বছরে হজ, 1000টা উমরা হজ করছে। তারপরে তাহাজ্জুদ 1000 বছর বড়াই করছে, 5 ওয়াক্ত নামাজ 1000 বছর বড়াই করছে, সব কিছু করছে, কিন্তু মা বাবার মনে 1% কষ্ট দিছে, তার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। তার সমস্ত আমল কি হয়ে গেছে ভাই? বরবাদ হয়ে গেছে। ভাই, যাদের মা বাবা আছে, আপনার হাতটা দেন, আমি আপনার হাতে ধরে বলি, আপনার পাটা দেন, আপনার পায়ে ধরে বলে যাই, আপনার মা বাবার মনে উফ একটা শব্দ আল্লাহ কোরআনের মধ্যে জানছেন, এই উফ শব্দ মা বাবার মুখটা বাহির করানো যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। যাই হোক আমার বন্ধুগণ, এই ওয়ামিলুস সালিহাতের ভিতরে শুধু নামাজ আর মা বাবার খেদমত নয়, এই ওয়ামিলুস সালিহাতের ভিতরে আপনার আশপাশে জিনারা আছে, অবন্ধু অভাবী জিনারা আছে, অবন্ধু যারা এতিম আছে, এদের খেদমত করারও প্রয়োজন আছে। বন্ধুরে আমার, আজকে আমাদের আশপাশে বহু এতিম মানুষ আছে। আজকে আমাদের সমাজে একটা চলন আছে, যার জোর তারই মূল্য, জোর যার মুলুক তার। সমাজের মধ্যে একটা প্রচলন আছে না ভাই, জোর যার মুলুক তার। ভাই মরে গেছে, 22টা করে ঠগাই, এরকম তুলা রাশি ভাইয়ানসারি আছে না? 22টা মরে গেছে, নিজের ভাই মরে গেছে, 22টাদেরকে সম্পত্তি দেয় না। নিজের বাবা মরে গেছে, 5 ভাই, বড় ভাই, ছোট ভাইরে ঠগায়, আছে না গো? এই যে একবার চিন্তা করে দেখেন, আপনার বাবা আপনাদের জন্য 50 বিঘা মাটি রেখে কোথায় গেছে ভাই? কোথায় চলে গেছে? কবরে চলে গেছে। আপনার ভাইস্তাকে আপনি ঠগায়া, আপনার ভাইকে ঠগায়া আপনি কি আসমানে যাবেন? আপনারা কোথায় যাওয়া লাগবে ভাই? কবরে যাওয়া লাগবে। একবার চিন্তা করেন, আপনার ভাইস্তা আজকে না খায় আছে, আপনার ভাইস্তা আজকে সম্পত্তি হারা হয়ে গেছে, ঘর আইছে সরকারি ঘর, হাইরে দালাল, দালালের লেগে গরিব মানুষ বাইতে বাইরে আবার ভাই না, দালালের লেগে। এই যে দালালি তোমরা করতেছো ভাই, আমি জানি আমার কথা বহুতের কাছে ভাল লাগতো না, কারণ বহুতের ভিতরে ওই খাসলতটি আছে। যার শরীর গুতা লাগতেছে এর ভিতরে খাসলত আছে না? ও বন্ধুগণ, আমি অনুরোধ করব, এই সম্পত্তি আপনি কবরে নিয়ে যেতে পারবেন না, তাই আপনার ভাইকে ঠকাবেন না, আপনার ভাইস্তাকে ঠকাবেন না, আপনার ভাইটাকে ঠকাবেন না। এরই জীবন জীবন আঙ্গর সমাজে একটা বড় অ্যালার্জি আছে। এই অ্যালার্জিটা হইল, বইনেরে কিন্তু বায়ান সারিয়ে ওয়ারিশ দিবার চায় না, বইনেরে কিন্তু ওয়ারিশ দিবার চায় না। এই অ্যালার্জিটা আছে না?
আছে না ভাই? বইনেরে বায়ানসারি ওয়ারিস দিবাসে না কি কয় জানুন? কলে এই যে 10,000 টাকা দিছে রে বোন, আল্লাহর রাস্তায় মাফ করে দিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় 1% মাফ হয় নাই। 1% কি হয় নাই? মাফ হয় নাই। আপনি যদি 1 বিঘা মাটি পাইছেন, 1 বিঘা মাটির আধা আপনার বোনকে দেওয়াই লাগবে, নাইলে কিয়ামতের দিন আপনার বাবাও জাহান্নামী, আপনিও জাহান্নামী, আপনার ছেলে মেয়ে জিনারা আছে সকল গোষ্ঠী সুদ্ধা জাহান্নামী। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যাই হোক আমি অনুরোধ করব, নিজের বোনগুলাকে ঠকাবেন না, নিজের ভাইগুলাকে ঠকাবেন না। আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। এই দুনিয়া চিরদিনের জন্য নয়, কিছুদিনের জন্য। কবরে যাওয়ার আগে আপনি আমি আমলের চিন্তা করি, আপনি আমি ঈমান বানানোর চেষ্টা করি, আপনার আমার জিন্দেগির 5 ওয়াক্ত নামাজ জানার চেষ্টা করি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক। ওই ব্যক্তি খারাপের ভিতরে নয়, ওই ব্যক্তি নষ্টের ভিতরে নয়, ওই ব্যক্তি খাসারার ভিতরে নয়, যার ভিতরে পূর্ণাঙ্গ হক আছে। কি আছে ভাই? পূর্ণাঙ্গ কি আছে ভাই? হক আছে, হক। যার ভিতরে পূর্ণাঙ্গ হক আছে, ওই ব্যক্তিও কোনোদিন খারাপের ভিতরে নয়, ওই ব্যক্তিও কোনোদিন ধ্বংসের ভিতরে নয়। আজকে আমাদের ভিতরে হক আনা লাগবে ভাই। তার কারণ হলো আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ বলেন আমি তোমাদের জন্য মৃত্যুকে সৃষ্টি করেছি। মৃত্যু, ও বন্ধু, আমরা কেউ জানি কি এই মৃত্যু আল্লাহ কতদিন আগে সৃষ্টি করেছে? আমরা কেউ জানি? আল্লাহ যে আমরা লেগে মৃত্যু বানাইছে কয়দিন আগে, এটা কেউ জানি গো? আমরা কেনা কেনা জানুন, হাতটা তুলি তো দেখি। কেউ জানেন না? তাহলে আমি আজকে কইয়া দেই, এই মৃত্যুর আল্লাহ কয় হাজার বছর আগে বানাইছে? কয় হাজার বছর? 500 কয় হাজার? 50,000। কয় হাজার? 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যু বানাইছে। কোন 50,000 বছর আগে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করার, কি সৃষ্টি করার? এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আন্হের আমার মৃত্যু আল্লাহ লেখা দিয়েছে। তাহলে বুঝুন, আমরা কেউ মৃত্যুতে বাঁচবাম কি? কেউ বাঁচবাম কি? কেউ বাঁচতাম না। যুবক হোক আর বৃদ্ধ হোক, কেউ বাঁচবে না। দুনিয়া শুধু আসার সিরিয়াল আছে, কবরে যাওয়ার কোন সিরিয়াল আছে ভাই? সিরিয়াল আছে কি? নাই ভাই, সিরিয়াল নাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে দুনিয়ার বয়স কতখানি? এই যে দুনিয়ার, এই দুনিয়ার বয়স জানেন কেউ? দুনিয়ার বয়স জানেন? কইতাম দুনিয়ার বয়সটা শুনবান। কেনা কেনা শুনবান? একটা তুলুন তো দেখি। মাশাআল্লাহ, সবই শুনবান। আমার বয়ানে কিন্তু এই ক্লাসের মতন আমি বুঝাইয়া যাবার চেষ্টা করি যাতে সবাই বুঝে। এই যে দুনিয়ার বয়সটা হইল, একটু ভালো করে বুঝুন। দুনিয়ার বয়স হইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, হুজুর আমি তো এর বড়। জিবরাইল কি কইতেছে? হুজুর আমি এর বয়সে বড়। কি বড়? বয়সে বড়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছে কিভাবে? বলে হুজুর আমি আদম নবীর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। কার আগে? আদম নবীর আগে। আদম নবী বানাইছে, তার আগে আরো কম বেশি 2 লক্ষ 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রসুল বানাইছে, আপনারা সর্বশেষ বানাইছে। তাহলে বুঝা গেল আমি এর বয়সে বড়, ঠিক না? আমার নবী আচ্ছা ঠিক আছে, তুমি আমার বয়সে বড়, অল্প সময়ের লেগে মানলাম। কতখানি সময়? অল্প সময়, 1 মিনিটের লেগে মানলাম। কত দেখি জিবরাইল, তোমার যখন আল্লাহ বানাইছে, তুমি বানানো হওয়ার পরে, সৃষ্টি হওয়ার পরে প্রথম কি দেখছো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে যখন আল্লাহ বানাইছে, আমি সৃষ্টি হওয়ার পরে প্রথম দেখছি আল্লাহর আরশের মধ্যে একটা তারকা ঝিলিক মিলিক করতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো, ওইটাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল জিরবার মধ্যে কাম মারছে। কাম মারা কই, তাহলে আমি তো আর নবীর বড় না। হ্যাঁ, কি নবীর বয়সে বড় হইল?
বড় না, কারণ রে বানানোর পরে দেখছে একটা তারা, মানে ওই তারাটাই আমরা নবী। জিব্রাইল হাক্কা বাক্কা হয়ে গেছে। আমার নবী কয়, জিব্রাইল কও তো দেখি এই তারাটা তুমি কয়বার দেখছো? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ যখন সৃষ্টি করে, সৃষ্টি হওয়ার পরে এই তারাটা আমি 1000 2000 বার নয়, প্রত্যেক 70,000 বছর পরে পরে কয় হাজার ভাই? জিব্রাইল কয় 70,000 বছর পরে পরে এই তারাটা একবার দেখি এই জায়গার মধ্যে উদয় হয়, আবার 70,000 বছর নিবা থাকে, আবার 70,000 বছর পরে আবার উদয় হয়। এইভাবে আমি একবার দুইবার তিনবার নয় 72,000 বার দেখেছি। কোন সুবহানাল্লাহ। এখন বুঝেন পৃথিবীর বয়স কত? 70,000 রে 72,000 রে পূরণ করেন। আমার বন্ধুগণ, সেই পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মৃত্যুখানা আল্লাহ রেডি করে রেখেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু কেন দিল, তারপর কেন আমাদেরকে অল্প সময় হায়াত দিল? আল্লাহ বলেন, তোমাদেরকে আমি ভালো আমলের মাধ্যমে পরীক্ষা করব। তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে দেওয়ার উদ্দেশ্য হলো আমি তোমাদেরকে পরীক্ষা করব ভালো আমলের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ও বন্ধু, আজকে আপনি আমি যদি ভালো আমল করি তাহলে পরীক্ষায় পাস। আপনাদের কাছে আমি 3টা প্রশ্ন জানাইয়া যাই রে বন্ধু। কাল কিয়ামতের দিন একটা মানুষ জান্নাতে যাইতে গেলে 3টা বস্তু লাগবে। কয়টা? 3টা বস্তু লাগবে। তার ভিতরে 1 নম্বর হলো তার ঈমান থাকা লাগবে, 2 নম্বর তার আমল শুদ্ধ হওয়া লাগবে, আর 3 নম্বর 100-এর ভিতরে 50 নম্বর লাগবে। তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে, না হলে জাহান্নাম। আমি কি কইছি 3টা বস্তু ভাই? জান্নাতে যাইতে গেলে 1 নম্বর কি লাগবে? জোরে বলুন, কি লাগবে? 1 নম্বর ঈমান। সকালে আমলের সাদা চা খাইতে খেতে গেলে আমলের কথাই মনে হয় না। 1 নম্বর কি লাগবে ভাই? ঈমান। 2 নম্বর কি লাগবে? আমল। 3 নম্বর 50 নম্বর লাগবে। কত? 50 নম্বর লাগবে। আল্লাহ যদি আবার কোনদিন আনে এই জায়গা যদি পয়সা থাকি, তাহলে ওই বছর আয়সা এটার উত্তর আবার জিগায়াম। যে উত্তর দিতে পারবে তার জন্য পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যাই হোক, আমার বন্ধুগণ একটু ভালো করে শুনুন। আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়েছে, হায়াত দিয়েছে ভালো আমল করার জন্য। আপনি আমি দুনিয়া থেকে যাওয়ার আগে কিছু ভালো আমল করা লাগবে। অবন্ধ, এই যে আজকে উত্তর খাটুয়াল না, এটা দক্ষিণ খাটুয়াল। এই দক্ষিণ খাটুয়ালের ভিতরে উত্তর খাটুয়াল নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ভাই। এই মাদ্রাসা যতদিন এই জায়গায় থাকবে, আল্লাহর কসম খেয়ে বলে যায়, মাদ্রাসার আশেপাশে যতগুলি কবরস্থান আছে, প্রত্যেকটা কবরস্থানের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত শান্তি করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মাদ্রাসায় মাদ্রাসিনারা মেহনত করবে, খেদমত করবে, শুধু এই আশেপাশের কবরে আযাব মাফ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসায় যারা খেদমত করবে, যারা মেহনত করবে, এদের বংশধরকেও মাফ করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলছিলাম কোরআন। এই মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ানো হয় কি হয় না? আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় কি হয় না? কথা বলে না। আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়।